মাইন্ডস অফ ম্যাথ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ সিম্পলিফিকেশনেরই একটা পার্ট, ল্যাডার, আমরা এটা নিয়ে আলোচনা করব। ল্যাডার ফ্র্যাকশন, ঠিক, এটা নিয়ে আজ আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে আমরা ল্যাডারের যতগুলো টাইপ হয় সব টাইপকেই কভার করব, ঠিক। বেসিক থেকে অ্যাডভান্স আমরা সব কিছু কভার করব, ঠিক। প্রশ্নগুলো দেখো না কেমনভাবে আসতে পারে এই ল্যাডার টাইপের প্রশ্নগুলো। ল্যাডার টাইপের প্রশ্নগুলো ঠিক এমনই হতে পারে। ল্যাডার টাইপের প্রশ্ন ঠিক এমনই হতে পারে। এইগুলো যদি তুমি বেসিক দিয়ে সলভ করতে যাও না, এই যে অঙ্কগুলো তুমি যদি বেসিক দিয়ে সলভ করতে যাও তাহলে অনেকটা তোমার সময় লাগবে, ঠিক। এই একটা অঙ্ক করতে করতেই তুমি দুটো তিনটে অঙ্ক অলরেডি ছেড়ে দিয়ে আসতে হবে তোমাকে এক্সামের হলে, ঠিক। ওই জন্য আমরা ট্রিকের মাধ্যমে সলভ করব, ঠিক। কিসের মাধ্যমে সলভ করব? ট্রিকের মাধ্যমে। কি ট্রিকের মাধ্যমে সলভ করব? দেখো, এমন যখনই থাকবে তখনই আমরা লাস্ট যে দুটো সংখ্যা আছে না, ওই দুটো সংখ্যাকে নেব, ঠিক। লাস্টে কি আছে? 4/5 আছে না? তাহলে প্রথমে কত লিখবে তুমি? লেখো এখানে 4, তারপর কত? 5 লেখো, ঠিক। তারপরে যেটা লক্ষ্য করার বিষয় সেটা কি? দেখো এখানে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে। কটা সংখ্যা হলো? তিনটে। তাহলে তুমি তো এখানে দাগ দিয়ে দাও। কটা দাগ দেবে? তিনটে দাগ, ঠিক। আর দেখো এই চিহ্নগুলো কি আছে? এই চিহ্ন প্লাস, এটা প্লাস, এখানে প্লাস। তাহলে সব চিহ্নগুলো কি আছে? প্লাস আছে। তাহলে কি? প্রত্যেকটা সংখ্যাকে তার পিছনের সংখ্যা দিয়ে যোগ করব। তার মানে কি? 5 আর 4 কে কি করব? যোগ করলে কত হয়? 9 হয়। ঠিক একই রকম ভাবে এই সংখ্যাটাকে আর পিছনের সংখ্যা দিয়ে যোগ করব। মানে 9 আর 5 এ কত? 14। একই রকম ভাবে এটাকেও সেম যোগ করো। যোগ করলে কত? 14 আর 9 কত? 23। ঠিক। তাহলে আমাদের আনসারটা কত? বলো তো? লাস্টে যে সংখ্যাটা পেলাম, লাস্টে কত পেয়েছি? লাস্টে পেয়েছি 23। ঠিক। ঠিক লাস্টে যে সংখ্যাটা পেলাম 23, তাকে ভাগ করব ঠিক আগের সংখ্যাটা দিয়ে। তার মানে কত? আগের সংখ্যাটা কত এখানে? 14। 14 দিয়ে ভাগ করো। তাহলে উত্তরটা কত? 23/14। উত্তরটা কত? 23/14। ঠিক। বোঝাতে পেরেছি? আর একবার দেখি কিভাবে করেছি, আর একটুখানি ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বললাম, প্রথমে যখন এমন থাকবে তখন 4/5 কে লেখো, ঠিক। তারপরে কি আছে? কতগুলো এক আছে? 1 2 3, তিনটে সংখ্যা আছে, 3 দাগ দেবে, ঠিক। আর এখানে প্লাস চিহ্ন আছে না সবগুলো? প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন মানে সংখ্যাটাকে তার পিছনের সংখ্যা দিয়ে যোগ করবো। তাহলে 5 আর 4 কে যোগ করলে কত হয়? 9। একই রকম ভাবে 9 আর 5 এ কত? 14। 14 আর 9 কত হয়? 23। ঠিক। লাস্টের সংখ্যাটা কি পেলাম? 23। আর এই 23 কে কত দিয়ে ভাগ করব? তার আগের সংখ্যাটা 14 দিয়ে ভাগ করব। তাহলে উত্তরটা কত? 23/14। কেমন? বোঝাতে পেরেছি? চলো পরেরটাতে চলো। দেখো এটা কি বলেছে? উপরে কত আছে? 2 আছে, নিচে কত আছে? 3 আছে। তাহলে লেখো তুমি 2 3। হয়েছে? দেখো এখানে কতগুলো সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা সংখ্যা আছে। তাহলে পাঁচটা দাগ দাও, ঠিক। তারপর কি বলেছি? দেখো চিহ্নগুলো কি আছে? সব যোগ চিহ্ন আছে না? তাহলে কি সংখ্যাটাকে তার আগের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 3 আর 2 এ কত হয়? 5 হয়। একই রকম ভাবে 5 আর 3 এ কত? 8। 8 আর 5 এ কত? 13। 13 আর 8 এ কত হয়? 13 আর 8 এ হয় 21। 21 আর 13 কত হয়? 21 আর 13 হয় 34। ঠিক। হয়েছে? তাহলে উত্তরটা কি হবে? লাস্টের সংখ্যাটা লেখো 34, আর লাস্টের সংখ্যাটাকে তার আগের সংখ্যা দিয়ে ভাগ করবো, অর্থাৎ কত? 21। তাহলে 34/21। আমাদের উত্তরটা কত? 34/21। বোঝাতে পারলাম? বেশ। পরেরটাতে চলো না, কি বলেছে দেখো। দেখো এবার এই টাইপটাকে দেখো, তুমি এর মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছো? তুমি বলবে হ্যাঁ এর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে গো? প্রথমেই দেখি পার্থক্যটা। তাহলে কি? দেখো এখানে সব মাইনাস চিহ্ন আছে। এটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে। সবগুলো কি আছে? মাইনাস আছে। আর আগে আমরা কি করেছি? প্লাস করেছি না? আগে আমরা কি করেছি? সব প্লাস করেছি, ঠিক। আমাদের অঙ্কের টাইপ পাল্টাবে কিন্তু আমাদের অঙ্ক করার ধরন পাল্টাবে না, ঠিক। অঙ্ক সেম ভাবে করবো। কিভাবে? একটা প্রথমে ছিল, 5 নিচে ছিল। একটা উপরে আছে, 5 নিচে। লিখে দিয়েছি 1 5, ঠিক। তার মানে কি এখানে কি আছে? একটা, দুটো, তিনটে আছে। তিনটে দাগ দিয়ে দাও। দেখো এখানে কি আছে? মাইনাস আছে। তার মানে কি সংখ্যাটাকে তার পিছনের সংখ্যা দিয়ে কি করব? বিয়োগ করে দেবো। দেখো 5 থেকে যদি 1 কে বিয়োগ করি কত হয়? 4 হয়। 4 থেকে যদি 5 কে বিয়োগ করি কত হয়? তুমি বলবে -1 হয়। কত হয়? -1। ঠিক। এবার দেখো কি হবে? -1। এবার এই -1 থেকে 4 কে বিয়োগ করব। -1 থেকে যদি 4 কে বিয়োগ করি কত হয়? -5 হয়। ঠিক তো? কত হয়? -5 হয়। তোমার বুঝতে অসুবিধা হলো এটা? -5 কিভাবে আসে? আচ্ছা চলো আরেকটু ডিটেইলসে বলে দিই এটাকে। দেখো এখানে কত আছে? 4 থেকে কি করব? 4 থেকে 5 কে বিয়োগ করব। আচ্ছা দেখো না, 4 বিয়োগ 5 কত হয়? -1 হয়। দেখো এই যে সেই -1। ঠিক এবার কি করব? -1 থেকে 4 কে বিয়োগ করব।
-1 থেকে কতকে বিয়োগ করব? 4 কে বিয়োগ করব। তাহলে দেখো না মাইনাসে মাইনাসে কি হলো? মাইনাস আর 4 এর আগে কত? 5 হয়ে গেল। তাহলে কত হবে এখানে? -5। বুঝতে পেরেছো তুমি? পেরেছো বুঝতে? দেখো তাহলে লাস্টের সংখ্যাটা সেম ভাবে কত এলো? -5। লেখো -5। ঠিক? তার আগের সংখ্যাটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তার আগের সংখ্যাটা কত আছে? -1 হয়েছে? তাহলে এই মাইনাস মাইনাস কেটে দাও। 1 দিয়ে 5 কে ভাগ করলে কত হয়? 5। তাহলে আমাদের আনসারটা কত? আনসারটা 5। বোঝাতে পেরেছি? বেশ। পরেরটাতে চলো না। দেখো কি বলেছে? দেখো এটা কি বলেছে? এটাও দেখো সেম আছে। ঠিক? এখানেও দেখো মাইনাস আছে আর দেখো সেম আছে না এটা? এটা তাহলে কি করব? দেখো একই রকম ভাবে এখানে কত আছে? উপরে আছে 1, নিচে কত? 4 আছে না? তাহলে তুমি লেখো 1, 4। ঠিক এবার দেখো এখানে কটা সংখ্যা আছে? 1 টা, 2 টো, 3 টে, 4 টে। কটা সংখ্যা? 4 টে। তাহলে 4 টে ড্যাশ দেবে। ঠিক? তারপর কত হবে? মাইনাস আছে না সবগুলো? সবগুলোর চিহ্ন কি আছে? মাইনাস আছে। সব চিহ্ন কি আছে? মাইনাস আছে। তাহলে কি সংখ্যাটাকে তার আগের সংখ্যা থেকে কি করব? সংখ্যাটাকে তার আগের সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে 4 থেকে যদি 1 বাদ দিই কত হয়? 3 হয়। এবার কি করব? 3 থেকে যদি 4 কে বাদ দেওয়া হয় তার মানে কি? 3 মাইনাস 4 তাহলে কত হবে উত্তরটা? -1 হবে। তাই তো? কত হলো? -1 হলো। -1 তো? এবার কি করব দেখো? এবার কি করব? এবার -1 থেকে 3 কে বাদ দেব। মানে -1 থেকে কতকে বাদ দেব? 3 কে বাদ দেব। ঠিক? -1 থেকে 3 কে বাদ দিলে কত হয় গো? মাইনাসে মাইনাসে মাইনাস হয়ে গেল আর 3 এর আগে কত? 4। তাহলে এখানে কত হবে? 4 হবে। কত হবে? 4 হবে। ক্লিয়ার এটা? তারপর দেখো কি আছে? তারপরে -4 থেকে -1 কে বাদ দেবো। -4 থেকে কতকে বাদ দেবো? -1 কে। ঠিক হয়েছে? তাহলে দেখো না কত হলো এটা? কত হলো? -4 আছে আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। -4 আছে +1 তাহলে কত হয়? তুমি বলবে এটা হয় -3। কত হয়? -3 তাহলে এখানে কত হবে? -3। ঠিক হয়েছে? তাহলে একই রকম ভাবে এখানে উত্তরটা কত হবে বলো তো? আনসার কি এর? এটার আনসার কত? তুমি বলবে -3 এটাকে ভাগ করতে হবে -4 দিয়ে। মাইনাসে মাইনাসে কাটো তাহলে কত তাহলে অপশনটা? 3/4। উত্তরটা কত? 3/4। বুঝতে পেরেছো? এই মাইনাসে যেন ভুল হয়ে যায় না। মাইনাস বিয়োগ করতে যেন ভুল হয়ে যায় না। কেমন? বেশ। পরেরটাতে চলো কি বলেছে দেখো? দেখো এবার এটাকে কি বলেছে? তুমি এর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছো? তুমি বলবে হ্যাঁ, এর মধ্যে কোথাও আছে প্লাস, কোথাও আছে মাইনাস, কোথাও আছে প্লাস, কোথাও আছে মাইনাস, কোথাও আছে প্লাস। ঠিক? এমন প্লাস মাইনাস একসাথে আছে। ঠিক? অঙ্কের টাইপ পাল্টেছে কিন্তু আমরা প্রসিডিওরটা এক রাখবো আমাদের অঙ্ক করার। ঠিক? দেখো উপরে কি আছে? 3 আছে, নিচে কি আছে? 4 সরি উপরে কি আছে? 1 আছে, নিচে কত আছে? 3 আছে। তাহলে সেম ভাবে তুমি পাতাও এখানে। কি পাতাবে? 1 পাতাও, 3 পাতাও। ঠিক? এখানে কতগুলো সংখ্যা আছে? 1 টা, 2 টো, 3 টে, 4 টে, 5 টা। তাহলে কটা ডট দেবে? 1 টা, 2 টো, 3 টে, 4 টে, 5 টা। ক্লিয়ার? তারপর দেখো কি বলেছে এখানে? প্রথমের সংখ্যাটা কি ছিল? প্লাস ছিল না? প্রথমে কি ছিল? প্লাস ছিল। তুমি একটুখানি উপরে লিখে নাও যে এটা প্রথমে প্লাস ছিল, তারপর মাইনাস ছিল, তারপর আবার প্লাস ছিল, তারপর মাইনাস, তারপর আবার এখানে প্লাস ছিল। তাই তো? এমন হলো? হলো তো? এবার দেখো কি বলেছে। তাহলে কি আছে প্রথমে? প্লাস আছে। তার মানে প্লাস মানে আমরা কি জানি? সংখ্যাটাকে তার আগের সংখ্যা দিয়ে যোগ করতে হবে। তাহলে 3 আর একে কত? 4 হয়ে যাবে। ঠিক? এবার দেখো কি আছে এখানে? মাইনাস আছে। তাই তো? তার মানে কি? 4 থেকে 3 কে কি করব? 4 থেকে 3 কে বিয়োগ করে দেবো। 4 থেকে 3 কে বিয়োগ করে দিলে কত হয়? তুমি বলবে 1 হয়। কত হয়? 1 হয়। ঠিক? একই রকম ভাবে প্লাস আছে তারপরেরটা। তারপরেরটা কি? প্লাস আছে তাহলে 4 আর একে কত? 5 হয়ে যাবে। দেখো তারপরেরটা মাইনাস আছে। মাইনাস আছে মানে 5 থেকে 1 কে বিয়োগ করলে কত হয়? 4 হবে। তারপরেরটা দেখো প্লাস আছে। তার মানে 5 আর 4 এ কত হয়? 9 হয়ে যাবে। ঠিক? প্লাসে যদি বলে প্লাস করব, মাইনাস যদি বলে মাইনাস করব। ঠিক? তাহলে উত্তরটা কত? উত্তরটা কত? তুমি বলবে এখানে উত্তরটা লাস্টের সংখ্যাটা বাই কত? তার আগের সংখ্যাটা 4। তাহলে উত্তরটা কত? 9/4। উত্তর কত? 9/4। ক্লিয়ার? পরের টাইপটাতে এসো না। কি বলেছে দেখো? দেখো আগের যে প্রশ্নগুলো করলাম আর এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কোথাও পার্থক্য খুঁজে পাচ্ছ? প্রথমে এটা দেখো। তুমি বলবে হ্যাঁ পার্থক্য আছে। কি পার্থক্য? সবই ঠিক আছে শুধুমাত্র এখানে সব 1 ছিল তাই তো? কি ছিল সবগুলো? 1 ছিল। কিন্তু এখানে তো আলাদা আলাদা সংখ্যা চলে এসেছে। দেখো এখানে 2 এসছে, এখানে 3 এসছে, এখানে 1 এসছে। তাহলে এটা তো আলাদা হয়ে গেল। তখন কি করব? একটুখানি লক্ষ্য করো, শিখে যাবে। একটুখানি লক্ষ্য করো শিখে যাবে। একই রকম ভাবে পদ্ধতি আমাদের সেম। উপরে 1 আছে, নিচে 4 আছে। একই রকম ভাবে তুমি লেখো এখানে 1 আছে, 4 আছে। লিখলে? দেখো এবার কতগুলো সংখ্যা আছে? 1 টা, 2 টো, 3 টে। লেখো 1 টা, 2 টো, 3 টে। হয়েছে? এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ কি এগুলো? এগুলো কি আছে? 2 আছে, 3 আছে আর 1 আছে। লিখে নাও উপরে। 2 আছে, 3 আছে আর কত আছে? 1 আছে।
ঠিক? দেখো সবগুলো সংখ্যা কি আছে? প্লাস আছে। তুমি এখানে প্লাস লিখতেও পারো, নাও লিখতে পারো। আমি একটুখানি তাও লিখে দিই। প্লাস, প্লাস, প্লাস। তাই তো? প্লাস লিখে দিলাম। কেমন? এ এবার কি করব? এই যে সংখ্যাটা এখানে আসবে, এই সংখ্যাটাকে কিভাবে পাবো আমরা? একটুখানি দেখো তুমি। কিভাবে পাবো? এই যে উপরের এই সংখ্যাটাকে দিয়ে এটাকে কি করব? গুণ করব। ঠিক? তাহলে ৪ দুয়ে কত হলো? ৪ দুয়ে কত হলো? ৮ হলো। আর তার সাথে এই ১ কে কি করব? যোগ করে দেবো। ১ কে কি করব? যোগ করে দেবো। তাহলে ৪ দুয়ে ৮ আর ১ এ কত? ৯ হয়েছে। ঠিক? একই রকমভাবে তুমি কি করবে? ৩ এর সাথে ৯ কে কি? গুণ হবে। তাহলে ৩ ৯ কত? ২৭। আর এটার থেকে এটা কি করব? যোগ হবে। এটার থেকে এটা কত? ৩ ৯ ২৭ আর ৪ কত? ৩১ হলো। কত হলো? ৩১। একই রকমভাবে তুমি কি করবে? ১ আর ৩১ কে কি করবে? গুণ করবে। তাহলে কত হবে? ৩১ হবে। আর এখানে ৯ টা কি? যোগ হবে। ৩১ আর ৯ কত হলো? ৪০ হলো না? কত হলো? ৪০ হলো। তাহলে তুমি এখান থেকে উত্তরটা বলতে পারবে কত হয়? তুমি বলবে লাস্টের সংখ্যা হয় উত্তরটা সবসময়, আর তাকে তার আগের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, মানে ৩১ দিয়ে ভাগ করতে হয়। তাহলে উত্তরটা কত? 40/31। 40/31। ঠিক? এই উত্তরটা আমাকে পরীক্ষাতে এমন নাও থাকতে পারে। কেমন থাকতে পারে? দেখো, এমনও থাকতে পারে 40/31 এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ করলেই হয়ে যাবে। এমনও থাকতে পারে 1/9/31। এমনও থাকতে পারে আমাদের অপশানে। কেমন? দেখো পরের টাইপটাকে দেখো না একটুখানি। দেখো ভাই, এই যে পদ্ধতিটা করাচ্ছি এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। ঠিক? তুমি যদি এই অঙ্কগুলো বেসিক ধরে করতে যাও না, তাহলে অনেকটা সময় লাগবে তোমার। ঠিক? এই জন্য এই টাইপের অঙ্কগুলো আমরা শর্টকাট পদ্ধতিতে সলভ করব। ঠিক? একটুখানি তুমি মনে রাখবে কিভাবে করছি, তাহলে দেখবে খুব সহজেই তুমি সমাধান করতে পারছো। কেমন? তাহলে এটাতে দেখো কি বলেছে, এটাতে কিছু নতুন কিছু খুঁজে পাও কি তুমি? দেখো না একটুখানি। পেয়েছো খুঁজে? তুমি বলবে হ্যাঁ পেয়েছি। কি পেয়েছো? দেখো, আগে কি ছিল? এই সংখ্যাগুলোর পরিবর্তন ছিল, এই সংখ্যাগুলোর পরিবর্তন ছিল। ঠিক? এবার দেখো কি করেছে? সাইনগুলোর পরিবর্তন করেছে। এখানে মাইনাস আছে, মাইনাস, মাইনাস, আর এখানে কত আছে? প্লাস আছে। ঠিক? এখানে কত আছে? প্লাস আছে। দেখো সাইনেরও পরিবর্তন হয়েছে না? তখন আমরা কি করব? তখন কি করব? সেম প্রসিডিওর আমাদের। ১ দেখো উপরে আছে, ৪ নিচে আছে। তাহলে কি করব? ১/৪ লিখবো। দেখো এখানে কতগুলো আছে সংখ্যা? ১টা, ২টো, ৩টে, ৪টে। তাহলে ১টা, ২টো, ৩টে, ৪টে লিখবো। ক্লিয়ার ব্যাপার? এবার দেখো, তারপর কি করেছিলাম? যে সংখ্যাগুলো ছিল উপরে পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে ৪ পাতাও এখানে, ৩ পাতাও এখানে, ২ পাতাও এখানে, ২ পাতাও। এবার সাইনগুলো পাঠিয়েছিলাম না? দেখো মাইনাস আছে এখানে, সেম মাইনাস, মাইনাস, তারপর কত? প্লাস আছে। ঠিক? কি আছে? প্লাস আছে। ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটাকে পাওয়ার জন্য কি করছিলাম গো? তুমি বলবে এই সংখ্যাটাকে পাওয়ার জন্য এই ৪ কে দিয়ে গুণ করছিলাম। তাই তো? ৪ × ৪ কত? ১৬ হলো। তার থেকে কি করব? মাইনাস আছে মানে ৪ থেকে ১ বিয়োগ করে দেবো। তাহলে ৪ × ৪ = ১৬, তার থেকে ১ বিয়োগ করলে কত হয়? ১৫ হয়। ঠিক? একই রকমভাবে ৩ দিয়ে ১৫ কে তুমি গুণ করো। ৩ ১৫ কত হয়? ৪৫। আবার তার থেকে কি বিয়োগ করব? ৪ বিয়োগ করব। তাহলে কত? ৪১। ঠিক? তারপর ২ দিয়ে ৪১ কে গুণ করো। ৪১ দুখানি কত হয়? ৮২। আর এই ৮২ থেকে কত বিয়োগ করব? ১৫ বিয়োগ করব। ৮২ থেকে ১৫ বিয়োগ করব। ৮২ থেকে যদি ১৫ বিয়োগ করি তাহলে কত হয় গো? তুমি বলবে ৮২ থেকে ১৫ বিয়োগ করলে ৬৭ হয়। ঠিক? একই রকমভাবে ২ দিয়ে ৬৭ কে কি করব? গুণ করব। তাহলে ২ দিয়ে ৬৭ কে গুণ করলে কত হয়? তুমি বলবে ২ দিয়ে ৬৭ কে গুণ করলে হয় ১৩৪। ঠিক? এই ১৩৪ কে ৪১ দিয়ে যোগ করে দেবো। ১৩৪ কে ৪১ দিয়ে যোগ করবো। কত হয়? ৪ আর ১ এ ৫, ৪ আর ৩ এ কত? ৭ এককে। তাহলে কত হবে এখানে সংখ্যাটা? ১৭৫। কত হলো সংখ্যাটা? ১৭৫। ঠিক? তাহলে কি হবে উত্তরটা? আনসার কি? বলতে পারবে তুমি এখানে আনসারটা কি? আনসার কি হবে বলো তো? আনসার কি হবে? তুমি বলবে লাস্টের সংখ্যা কত? ১৭৫ বাই কত? 67 বাই কত? 67। তাহলে আনসারটা কত আমাদের? ১৭৫/৬৭। কেমন? কিভাবে হচ্ছে একটুখানি বোঝো, তাহলে এমনিই হয়ে যাবে। ঠিক আছে? পরেরটাতে চলো না। কি বলেছে একটুখানি দেখো। দেখো এটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ তুমি? তুমি বলবে হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? দেখো এত সময় আমরা যে অঙ্কগুলো করেছি সব এইখানে কি ছিল? সবগুলো ১ ছিল, তাই তো? আর এখন কি হয়ে গেছে? দেখো সংখ্যার প্রত্যেকটার পরিবর্তন ঘটেছে। কি ঘটেছে? পরিবর্তন ঘটেছে। তাহলে এইগুলো কিভাবে করবো দেখো না? আমাদের প্রসিডিওর সেম থাকবে। দেখো উপরে কি আছে? ৪, নিচে কি আছে? ৫। তাহলে লেখো ৪ এখানে, ৫ এখানে, ৪ এখানে, ৫ এখানে। তাহলে দেখো কটা ডিজিট আছে এখানে? ৩টে ডিজিট আছে। তাহলে ৩টে দাগ দাও। একই রকম ভাবে এবার কি করতাম? এবার কি করতাম দেখো, এখানে কি
এক এক আছে না এগুলো, এটা এক আছে, এটা এক আছে, এটাও এক আছে, তার মানে কি প্রত্যেকটাই এক এক সংখ্যাগুলো পাঠিয়ে দিতাম। কিন্তু এখানে এক আছে মানে কি 5 অক্ষে কত 5, এবং একটা পাতাতেও হয় না পাতালেও হয়। ঠিক, তাহলে আমরা না পাতাবো না একটা। তাহলে কি আছে, আর এখানে প্লাস আছে না, প্লাস মানে যোগ করবো আগের সংখ্যাটা দিয়ে, এটা তো জানো। তার মানে কি 5 আর 4 কত যোগ করবো, কত হয় 9 হয়। ঠিক, এবার দেখো কি হবে ব্যাপারটা, 5 আর 4 কত হয়, তুমি এখানে লেখো 5 আর 4 হয় 9। ঠিক, আর এই 9 কে কি করবো, দেখো এই 3 আছে এখানে, 3 আগে কত ছিল 1। কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে ভাগ করে তাহলে সেই সংখ্যাটাই ফিরে আসে, তাই তো। ওই জন্য 1 ছিল মানে ভাগ করলে সেম চলে আসতো। এখন আমরা কি করবো, এখানে 3 আছে না, 3 দিয়ে ভাগ করবো, তাহলে 9 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়, 3 হয়। কত হয়, 3 হয়। পরের সংখ্যাটা কত পেলাম তাহলে, 3 পেলাম। পরের সংখ্যাটা কত পেলাম, 3। এবার কি করব, 5 আর 3 কি করব, যোগ করব, কত হয় 5 আর 3 যোগ করলে তুমি বলবে 8 হয়। ঠিক, এই 8কে কি করবো দেখো না, এই 2 দিয়ে ভাগ করবো, উপরের সংখ্যা কি একটু 2, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়। পরের সংখ্যাটা কত পেলাম আমরা, 4 পেলাম। ঠিক, পরে কি করব, 4 আর 3 কত হয়, 4 আর 3 যোগ করে কত হয় 7 হয়ে যায় না, 7। দেখো 2 এর উপরে আর কোনো সংখ্যা আছে নেই, তাহলে লাস্টের সংখ্যাটা কত পেলাম আমরা, 7 পেলাম। ঠিক, এটার আনসার কত বলতে পারবে, এটার আনসার কত, তুমি বলবে লাস্টের সংখ্যা মানে 7, তাকে ভাগ করবো 4 দিয়ে। তাহলে কত হলো উত্তরটা, 7/4। কত হলো উত্তরটা, 7/4। বুঝতে পারলাম। পরের সাথে চলো না, কি বলেছে দেখো একটুখানি। দেখো এই টাইপটার মধ্যে তুমি কিছু লক্ষ্য করতে পারছো। দেখো এই যে সংখ্যাগুলো আছে, এগুলো আছে, এগুলোও সব আলাদা আছে, আবার এখানে যা আছে এগুলোও সব আলাদা আছে। ঠিক, সংখ্যাগুলোর পরিবর্তন আছে, কিন্তু আমাদের অঙ্ক করার যে প্রসিডিওর সেটা কিন্তু এক থাকবে। দেখো উপরে 3 আছে, নিচে 5 আছে, দেখো তুমি 7/5। ঠিক তো, তারপর দেখো এখানে কটা ডিজিট আছে, একটা দুটো তিনটে ডিজিট আছে, তিনটে দাগ দাও। ঠিক, তারপরে কি করতো, উপরের সংখ্যাগুলো পাতাতাম 1, 5, 3। ক্লিয়ার। তারপর দেখো সবগুলো যোগ চিহ্ন আছে, তুমি মনে করলে পাতাও, এখানে সব যোগ আছে মানে যোগ করবো, না পাতালেও কোনো সমস্যা নেই। ঠিক, এবার কি করব, এবার কি করব বলতে পারবে তুমি, এবার কি করব। এবার আমরা কি করতাম, এই 1কে কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করবো, তাই তো। তাহলে 5 অক্ষে কত 5, আর 5কে 7 দিয়ে কি করবো, তারপর যোগ আছে কেন কি এখানে যোগ চিহ্ন আছে। তাহলে 5 অক্ষে 5 আর সাথে কত 12 হয়ে গেল। কত হলো 12। ঠিক, এবার দেখো এই 12 হলো তো, 12 হলো, এই 12কে কি করবো দেখো না, এখানে কত আছে 3 আছে না, 7 তো আমার নেওয়া হয়ে গেছে 7/5, তাহলে এখানে কি পড়ে আছে 3 পড়ে আছে। এই 3 দিয়ে ভাগ করবো 12কে, তাহলে 3 দিয়ে যদি 12কে ভাগ করি কত হয় 4। তাহলে পরের যে সংখ্যাটা পেলাম সেটা কত পেলাম, 4 পেলাম। ঠিক, এবার কি করব, এই এবার কি করব, এবার এই 5 আর এই 4কে কি করব, গুণ করব, তাহলে 4×5 কত 20 হলো। 20 হলো, আর আগের যে সংখ্যাটা ছিল অর্থাৎ 5, এটা কি করব, যোগ করে দেবো, তাহলে 20 আর 5 কত 25। এই 25কে কি করব, 5 দিয়ে ভাগ করব, উপরে দেখো 5 আছে, 5 দিয়ে ভাগ করব ওটাকে। ঠিক, তাহলে কত হয় 5 দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে তুমি বলবে এটা হয় 5, তাই তো। তাহলে পরের সংখ্যাটা আমরা কত পেলাম, 5 পেলাম না, পরের সংখ্যাটা কত পেয়েছি, 5 পেয়েছি। ঠিক, এবার কি করব, এবার দেখো এই 3 দিয়ে এই 5কে গুণ করব, তাহলে কত হয় 3×5 = 15 হলো। 15, আবার এটাকে এই 4 দিয়ে কি হবে, যোগ হয়ে যাবে 4 দিয়ে, তাহলে 15 আর 4 কত 19 হয়ে গেল। লাস্ট সংখ্যাটা কত পেলাম, 19 পেলাম না। ঠিক, তাহলে উত্তরটা কত হবে, তুমি বলবে অ্যান্সার হবে লাস্টের সংখ্যা আর যেটাকে আমরা ভাগ করবো তার আগের সংখ্যা, 19কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে উত্তরটা কত 19/5। বা পরীক্ষাতে আমাদের এমনও থাকতে পারে, কেমন থাকতে পারে, 3×4/5। কেমন, এটাও কিন্তু একটা উত্তর হতে পারে, সেম দুটোই। ঠিক, বোঝাতে পারলাম কেমন ভাবে হয় এগুলো। তুমি একটু ভালোভাবে বোঝো, দেখো হয়ে যাবে। ঠিক আছে, তুমি একবার নয় ভিডিওটা দুবার দেখো, সমস্যা নেই, বুঝতে পারবে তুমি অঙ্কগুলো। ঠিক, পরেরটাতে চলো কি বলেছে। দেখো তুমি এটাকে বলতে পারবে কি আছে এখানে, এখানে দেখো পার্থক্য আছে কি, আমরা এত সময় যে অঙ্ক করছিলাম সেগুলো কি, সেগুলো একটা ছাদের তলায় সব ছিল না। তার মানে কি, দেখো এখানে একটা বড় বাই আছে, তাই না, এখানে একটা বড় বাই আছে, এই বাইয়ের নিচেই এই পুরো সংখ্যাটা আছে। ঠিক, আর আগে আমরা কি করেছিলাম, একটা ছাদের নিচে সব ছিল না, প্রত্যেকটার নিচে এক একটা করে ছাদ ছিল, তাই না। দেখো এর নিচে একটা আছে, এর নিচে একটা আছে, এর নিচে। আর এটা দেখো শুধুমাত্র তুমি, যদি তুমি এটাকে দেখো কি আছে এখানে, দেখো এই ছাদের নিচেই সব সংখ্যাগুলো আছে, তাই তো। তার মানে এটা কি, এটা একটুখানি আলাদা, কিচ্ছু না একটুখানি আলাদা, প্রসিডিওর আমাদের সেম থাকবে, একটুখানি আলাদা হবে। ঠিক, ঠিক তো। তুমি আগের অঙ্কটাকে দেখো একটুখানি, কি ছিল আগেরটা, কি বলেছে, এবার দেখো প্রত্যেকটা সংখ্যার নিচে বা প্রত্যেকটা ছাদের নিচে একটা একটা সংখ্যা আছে। ঠিক, কিন্তু আমরা যে নতুন টাইপটা দেখলাম ওখানে কি আছে, একটা বড় একটা ছাদ আছে, তার নিচে পুরো সংখ্যাটা আছে, তাই তো। বুঝতে পারলাম পার্থক্য কোথায়, আর এখানে উপরে 1 লেখা আছে, পার্থক্য কোথায় বুঝতে পারলাম। তখন কি করবো, চলো এবার আগের অঙ্কটাতে চলো কি বলেছে।
দেখো এবার এটাতে কি বলেছে দেখো, এটা যেমন আছে সেম আমরা আগে যে প্রসিডিওরে করেছি এখনো সেই সেম প্রসিডিওরে করব, ঠিক আছে? দেখো এখানে কি আছে, উপরে কি আছে 4, নিচে কি আছে 5, তাহলে লেখো তুমি 4 5। এখানে কতগুলো ডিজিট আছে, একটা দুটো তিনটে, তাহলে তিনটে ড্যাশ দাও, তিনটে ড্যাশ দাও। দেখো এখানে কি আছে, সব সংখ্যাগুলো এক আছে না, তাহলে আমাদের এক আর দেওয়ার দরকার নেই, উপরে উপরে এক দেওয়ার দরকার নেই, বা প্লাস আছে এগুলো, প্লাসও দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট কি করবো, এটার সাথে এটা 5 আর 4 কত হয়, যোগ করো, 9 হয়। ঠিক, 9 হয় তো, 5 আর 4 কত হলো, 9 হলো। ঠিক, 9 হলো তো, এবার দেখো 9 হলো, আর এখানে কত আছে সংখ্যাটা, 3 আছে না, তাহলে এই 3 দিয়ে ভাগ করবো 9 কে, তাহলে 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হয়, 3 হয়। তুমি বলবে একটা সংখ্যা কত পেলাম আমরা, একটা সংখ্যা পেলাম 3। এবার কি করব, 3 আর 5 কি করব, যোগ করব, 3 আর 5 কত 8, 8 কে কত দিয়ে ভাগ করবো, তার আগের সংখ্যা 2 দিয়ে ভাগ করব, কত দিয়ে, 2, তাহলে 2 দিয়ে যদি 8 কে ভাগ করি কত হয়, 4। কত পেলাম সংখ্যাটা, 4 পেলাম। এবার কি করব, 4 আর 3, তাহলে 4 আর 3 কত, 7 হলো না? 4 আর 3 কত হলো? 7 হলো। ঠিক, দেখো এর উপরে আর কোনো সংখ্যা আছে? নেই। তুমি বলবে 1 আছে তো। কিন্তু একটার নিচে মানে একটা নিচে একটা বড় ছাদ আছে, তার নিচে সবগুলো আছে। এক সিঙ্গেল নেই। তাই তো? সিঙ্গেল নেই। ওইজন্য আমরা নেব না। তাহলে এখানে লাস্টে কি পেলাম? 7 পেলাম। তাহলে যদি আগের টাইপে থাকতো তাহলে আমরা উত্তরটা কত বলতাম? উত্তরটা বলতাম 7/4। কেন কি লাস্টের সংখ্যাকে তার আগের সংখ্যাটি দিয়ে আমরা কি করি? ভাগ করি। তাহলে 7/4 বলতাম। কিন্তু এর উপরে 1 আছে মানে একটা ছাদের নিচে সব আছে। তার মানে ভ্যালুটা যেটাই হোক না কেন লাস্টে উত্তরটা সেটাকে আমরা উল্টে দেবো। তার মানে কত হবে? 4/7। কত হবে? 4/7। ক্লিয়ার এটা? এবার তুমি আমাকে বলতে পারো যে কেন হলো এটা? ঠিক, তাই তো? দেখো আরেকটুখানি আমি বলি, এখানে দেখো তুমি। উপরে কত ছিল? 1, আর এই পুরো ভ্যালুটা কত হলো আমাদের ক্যালকুলেশন করে কত হয়েছে এই পুরো ভ্যালুটা? 7/4। তাহলে এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কত হবে? এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কত হবে এখানে বলো তো তুমি? তাহলে হবে 1 হবে, নিচে থাকবে 7, আর এই 4টা কি হবে? এই 4টা উপরে চলে যাবে, মানে এখানে হবে গুণ 4। তাহলে আল্টিমেট উত্তরটা কত? আল্টিমেট উত্তরটা 4/7। দেখো এখানে সেই 4/7। ঠিক, বোঝাতে পারলাম? তোমাদের যদি ভালো লেগে থাকে এই ক্লাসটা, তাহলে এর পরবর্তীতে আরেকটা টাইপ হয়, সেটা অ্যালফাবেট দিয়ে। ঠিক, আমরা আজকে যেটা করলাম সেটা কি নাম্বার দিয়ে করলাম। দেখো এগুলো সব এক একটা নাম্বার আছে না, এগুলো সব একটা নাম্বার, এই নাম্বার দিয়ে করলাম। আরেকটা টাইপ হয় অ্যালফাবেট দিয়ে, ওই অ্যালফাবেটের সিরিজটাও আমি নিয়ে আসবো যদি এটা তোমাদের পছন্দ হয়ে থাকে। কেমন? বেশ।